নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জানুয়ারি মাস 2026 কেমন কাটতে চলেছে। নতুন বছর, নতুন মাস, বছরের প্রথম মাস। আপনারা হয়তো অনেকেই জানেন, তবে আবারও বলে দিচ্ছি, 2026 যোগ করলে এক আসে এক, অর্থাৎ সূর্য। তো এই বছরটা কিন্তু সূর্যের বছর হতে চলেছে। সূর্যের বছরের প্রথম মাস আপনাদের কেমন কাটতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। কর্কট রাশি, কালপুরুষ রাশিমণ্ডলে যে রাশিচক্র রয়েছে সেই রাশিচক্রের চতুর্থ রাশি হলো এই কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জন্মছক হিসাবে এই মাসের যে চার্ট রয়েছে সেই হিসাবে কেতু থাকছে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। আপনাদের সিক্সথ হাউসে থাকছে সূর্য, শুক্র, মঙ্গল এবং বুধ একত্রে। শনি মহারাজ কোথায় থাকছে? শনি মহারাজ থাকছে আপনাদের নাইন্থ হাউসে। আর আপনাদের টুয়েলথ হাউসে থাকছে গুরু বৃহস্পতি। আর রাহু কোথায় থাকছে? রাহু থাকছে আপনাদের 10th হাউসে। তো গ্রহগত গোচরের ফলে কোথায় কোন গ্রহ রয়েছে এই বিষয় নিয়ে তো আমরা আলোচনা করলামই। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্য এই জানুয়ারি মাসে কেমন থাকবে, অর্থাৎ ইমিউনিটি। ফার্স্ট হাউস হলো ইমিউনিটির ঘর। বাচ্চাটের যে প্রথম ঘর থাকে জাতক জাতিকাদের ইমিউনিটির ঘর হিসাবে গণ্য করা হয়ে থাকে। তো 16th জানুয়ারি আপনাদের ফিফথ হাউসের অধিপতি মঙ্গল কোথায় আসতে চলেছে? সিক্সথ হাউসে আসতে চলেছে। তো এই সময় কিন্তু পেটের সমস্যা, পেট রিলেটেড ধরুন ডাইজেশনের সমস্যা, পেটের ব্যথা, বদ হজম, বমি হয়ে যাওয়া, বমি বমি ভাব, গ্যাস রিলেটেড নানান সমস্যা, অম্বল, এই যে সমস্যাগুলো, এবং এর সাথে সাথে জয়েন্ট পেইন, ব্যাক পেইন, শোল্ডার পেইন, এই পেইন রিলেটেড কিছু সমস্যা, বিশেষত জয়েন্ট এবং ব্যাক, কোনো ধরনের ইনফেকশন, অ্যালার্জি বা ধরুন লেজিনেস, ক্লান্তি, এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু এই সময় কিন্তু ফিল করবেন বা এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দেবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করে গেলে তা একটু বড়ও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যয়ের একটা সমস্যা আসতেই চলছে, মানে খরচা কিন্তু করাতে পারে এই সমস্যাগুলোর কারণে। তবে 16th জানুয়ারিতে যখন মঙ্গল গোচর করে ফিফথ হাউস থেকে সিক্সথ হাউসে চলে আসছে, তখন এর যে একটা প্রভাব সেটাও সরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু 16th জানুয়ারির পর থেকে, অর্থাৎ 16ই জানুয়ারির পর থেকে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনারা আস্তে আস্তে মুক্তি পাবেন এবং হেলথের দিকে অনেকটা উন্নতি হবে। তো সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন নিজের খাবার দাবার দিকে একটু নজর রাখার। এইটা যেহেতু শীতকালে নিজের শরীরের ওপর একটু নজর রাখার, এই জিনিসগুলো একটু নিজের থেকে কেয়ার করবেন। এরপর আমরা দেখে নেব যে এডুকেশন কেমন থাকছে। এডুকেশন জাতক জাতিকাদের কোন হাউস থেকে দেখা হয়ে থাকে? জন্মছক অর্থাৎ বার্থ চার্টের ফিফথ হাউস থেকে। আর আপনাদের ফিফথ হাউসের অধিপতি কে হলো? আপনাদের ফিফথ হাউসের অধিপতি মঙ্গল আছে কোথায়? সিক্সথ হাউসে। 15th জানুয়ারি পর যে কোনো এডুকেশন রিলেটেড ডিসিশন নিন, এটাই বলবো। তার আগে কনফিউশন থাকবে বা ডিসিশন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। যেমন ধরুন কোথায় আপনি বাকি এডুকেশনের জন্য ভর্তি হতে চাইছেন, স্ট্রিম বা এই রিলেটেড যে কোনো, কোথা থেকে কি করবেন, এই যে রিলেটেড এডুকেশন রিলেটেড যে কোনো ডিসিশন, ফাইনাল ডিসিশন যদি সম্ভব হয় 15 তারিখের পরেই নিন। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন, যদি 15 তারিখের আগে এরকম হয় যে ফিল আপ করতেই হবে, সেই জিনিসটা আলাদা। আদারওয়াইজ যদি 15 তারিখের পরে অপশান থাকে, অবশ্যই 15 তারিখের পরে আপনারা ফর্ম ফিল আপ করুন। যে কোনো এডুকেশন রিলেটেড ডিসিশান হোক বা এক্সাম যদি 15 তারিখের পরে হয় ভালো হয়। এবং রেগুলার যে পড়াশোনার ব্যাপারটা থাকছে এডুকেশন, এই 15 তারিখ পর্যন্ত কিন্তু একটু আপনাদের প্রবলেমেটিক থাকবে, মন বসবে না, মন চঞ্চল থাকবে, বারবার জিনিস বুঝতে অসুবিধা হবে। এই জিনিস প্রবলেমগুলো যে রয়েছে, এরকম রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আসবে। তো এডুকেশনের দিকটা দেখতে গেলে কিন্তু 15 তারিখের পর থেকে বেশ ভালো থাকছে। এবার চলে যাওয়া যাক আপনাদের লাভ লাইফ কেমন থাকছে এই জানুয়ারি মাসে। সেম একই বললাম কেন? কারণ এই যে লাভ লাইফ, এটাও কিন্তু জাতক জাতিকাদের জন্মছক অর্থাৎ বার্থ চার্টের ফিফথ হাউস থেকে দেখা হয়ে থাকে। আর ফিফথ হাউসের অধিপতি মঙ্গল কোথায় রয়েছে? সিক্সথ হাউসে। রিলেশনের দিক থেকে একটা জিনিস যেটা হচ্ছে, যাদের
রিলেশন রয়েছে বেশ অনেক সময় ধরে রয়েছে, কোনো কারণে বিয়ে হচ্ছে না। তো এই সময় কিন্তু বিয়ের ঠিক হয়ে যাওয়া বা ধরুন কারো বাড়ি থেকে মানছিল না, হঠাৎ করে কথা বলা বা ২ পরিবারের কথাবার্তা, এরকম সিচুয়েশনগুলো বা ডেট যেটা ফিক্স হচ্ছিল না, একটা ডেট ফিক্স হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ১৫ তারিখের আগে হওয়ার একটা সম্ভাবনা থাকছে অল্প হলেও। তবে ১৫ তারিখের পর থেকে কিন্তু সম্ভাবনাটা অনেকটা বেশি হচ্ছে। যাদের লাভ রিলেশন প্রবলেমেটিক সিচুয়েশন ছিল, যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কোনো রকম বিষয় নিয়ে যারা নানান ধরনের সমস্যায় ছিলেন, যাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন বা কথা না বলার সিচুয়েশন ছিল, ১৫ই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের সম্পর্ক আস্তে, আস্তে ভালো হতে থাকবে। মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হতে থাকবে। যেই প্রবলেমগুলো ছিল সেগুলো সলিউশন পেয়ে যাবেন। নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নিতে পারবেন বা যেই সমস্যাগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। তো লাভ রিলেশনের ক্ষেত্রে বলা যেতে পারে যে ১৫ই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো একটা সময় আসছে। এবার দেখে নেব যে কর্কট রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফ অর্থাৎ বিবাহর যে ঘর সেটা হলো জন্মছক অর্থাৎ বার্থ চার্টের 7th হাউস। সপ্তম ঘর থেকে বিচার করা হয়ে থাকে যে ম্যারেজ লাইফ কেমন থাকবে। আপনাদের 7th হাউসের অধিপতি হলো শনি মহারাজ, আছে কোথায়? ভাগ্যের ঘরে 9th হাউসে। আর শনি মহারাজ যেই ঘরে থাকে সেই ঘরকে কিন্তু তিনি খুব ভালো একটা ফল প্রদান করে থাকেন। অর্থাৎ আপনাদের কিন্তু ভাগ্যের ঘরে শনি মহারাজ রয়েছেন, আপনাদের এই যে বিবাহ অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি। তো এই সময় বলা যেতেই পারে যে 9th হাউস ভাগ্যের ঘর পার্টনারের জন্য খুব ভালো, নিজের জন্য খুব ভালো। আর এই সময় কিন্তু পার্টনারের সাথে রিলেটেড মানে অ্যাজ এ কাপল আপনারা কিছু শুরু করতে পারেন। আপনাদের নিজেদের কোনো নেওয়ার ডিসিশন আপনাদের জন্য কিন্তু বড় কিছু নিয়ে আসতে পারে। বিবাহিত সম্পর্কে যদি কোনো রকম প্রবলেম থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। দুজনে কথা বলে নিয়ে অনেক বড়, বড় প্রবলেমগুলোকে ঠিক করতে পারবেন, ডিসিশন নিতে পারবেন। পারিবারিক সমস্যা যদি থেকে থাকে দুজনে কথা বলে নিয়ে তা কিন্তু সলভ করতেও সক্ষম থাকছেন এই সময়ে। এছাড়া আরেকটা জিনিস যেটা হলো 15th জানুয়ারির পর কিন্তু একটু সমস্যা হবে। সমস্যা বলতে কি, হঠাৎ করে আপনার পার্টনার যিনি তার রাগ হওয়া, মাথা গরম হওয়া, কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রাগ করা, বুঝতে কম চাওয়া, এই সমস্যাগুলো হতে পারে। আদারওয়াইজ কোনো রকম তেমন বড় কোনো সমস্যা থাকছে না। তো একটু শান্ত মাথায় বলবেন বা তিনি রাগ করলে আপনি শান্ত থেকে জিনিসগুলো হ্যান্ডেল করার চেষ্টা করবেন। ম্যারেজ লাইফ বেটার আছে। এরপর দেখে নেব এই সময় আপনাদের ভাগ্য কেমন থাকছে। ভাগ্যের অধিপতি কোথায় রয়েছে? ভাগ্যস্থানেই রয়েছে। শনি মহারাজ কিন্তু ভাগ্যের মানে অধিপতি বলা হয়ে থাকে, আর তিনি রয়েছেন আপনাদের ভাগ্যের স্থানেই। আর তার সাথে, সাথে বৃহস্পতি রয়েছে কোথায়? 12th হাউসে। এই সময় মোটামুটি ভাগ্য কেমন থাকছে সেটা নিয়ে বলছি। তবে মে মাসের পর থেকে কিন্তু পুরো বছরটাই ধরতে গেলে ভাগ্য আপনাদের সাথে থাকছে। প্রচুর জিনিস বুঝতে পারবেন যেগুলো এই সময় হয়তো হয়ে যাচ্ছে। ভাগ্য আপনাদের সাথে এখনও রয়েছে। তবুও বলতে গেলে একটু ডিলে হবে, আটকে যাবে, অবস্টিকলস আসবে। কারণ বৃহস্পতি হলো কোথায় আছে? 12th হাউস। আর 12th হাউস কিন্তু রাশিচক্রের একটা ভালো ঘর হিসাবে গণ্য করা হয় না। সেক্ষেত্রে এই সময় কিন্তু একটু ভাগ্যের সমস্যা থাকছে। তবে মে মাসের পর থেকে কিন্তু ভাগ্য আপনাদের বেশ ভালো থাকছে। এই সময় যে কাজগুলোতে অবস্টেকলস আসছে সেক্ষেত্রে একটু করবেন কি, একবার হাল ছেড়ে দেবেন না, ২ বার ৩ বার চেষ্টা করুন। আটকে যাচ্ছে তবে হয়ে যাবে। এবার ধৈর্যের ব্যাপারটাই হলো এখানে আসল, যে ধৈর্য ধরতে হবে। দেখে নেওয়া যাক ক্যারিয়ার কেমন থাকছে। ক্যারিয়ার দেখা হয় কোথা থেকে? জন্মছকের 10th হাউস অর্থাৎ 10ম ঘর থেকে। তো এই সময় ভাগ্য দেখতে গেলে আপনাদের ভালো থাকছে বললাম। সেক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারও ভালো থাকছে। যারা এমএনসিতে জব করছেন তাদের জন্য সময় ভালো। এমএনসির কোম্পানির সাথে যারা বহুদিন ধরে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু আরও ভালো কোনো অফার পেতে পারেন। কিছু জাতক জাতিকা এমএনসি কোম্পানিগুলোতে এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে, কারণ মঙ্গলের একটা কানেকশন থাকছে এর সাথে। 15ই জানুয়ারির আগে কিন্তু 7th-এ উচ্চ থাকছে মঙ্গল, মানে আপনাদের সপ্তম ঘরে। তো বড় বড় কাজ, মিটিং, বিদেশ যাত্রা, এই জিনিসগুলো হবে। কোনো বড় ডিল ক্র্যাক করতে পারবেন এই সময়। বড় রকমের লাভ, যারা ট্রেডিং করছেন, কোনো রকম ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেটিংয়ে আছেন, তাদেরও হঠাৎ করে মানে
একটা জিনিস ভাবছিলেন হয়তো লাভ হবে, হঠাৎ করে দেখলেন যে একটা বড় লাভ হয়ে গেল। এই জিনিসগুলো এই সময় কিন্তু নিজেরাই দেখতে পারবেন। চাকরি হবে অনেক বেকারের। কিন্তু বেকার বলতে সত্যি আজকালকার দিনে কি সত্যি কিছু হয়? হ্যাঁ, হয়। যারা নিজের থেকে কোনো কিছু করতে চায় না, যাদের কোনো এনার্জি আসে না কাজের প্রতি বা ইচ্ছে থাকে না, তাদের কথা বলছি না। যারা চেষ্টা করছেন তবুও কোনোভাবে যেটা চাইছেন হচ্ছে না বা আপনার পছন্দ মতো হচ্ছে না, আপনার নিজেকে মনে হচ্ছে যে আমি যা চাচ্ছি হচ্ছে না, আমি যদি ইউজলেস কেমন একটা যে ফিলিং আসে, সেরকম মানুষ যারা আছেন, যারা প্রতি মুহূর্ত চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময় হয়ে যাবে। কেন? কারণ ভাগ্যের অধিপতি শনি ভাগ্যের ঘরে রয়েছে। আর ভাগ্যই কিন্তু সব কিছু ঠিক করে। ক্যারিয়ার থেকে শুরু করে সব কিছু। তো এই সময় কিন্তু ভাগ্য আপনাদের সাথেই থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক ব্যবসা কেমন থাকছে। ব্যবসা এই সময় সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে 70-30 70% ভালো, 30% খারাপ। 30% খারাপের মধ্যে আপনাদের সবথেকে বড় জিনিসটা কি? কর্মচারী বা এমপ্লয়ি যারা থাকছে আপনার আন্ডারে, যারা ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের সাথে এই সময় ভালো ব্যবহার করবেন। তাদের মনে দুঃখ দিয়ে কথা বলবেন না বা তাদের যদি কোনো ছোটোখাটো ভুল হয়, যার জন্য আপনার হয়তো ব্যবসায় কোনো ক্ষতি হচ্ছে না, তো সেক্ষেত্রে তাদের সাথে একটু অ্যাডজাস্ট করতে শিখুন। আপনার ব্যবহারও কিন্তু আপনার কর্মফলেই আসবে। শনি মহারাজ ভাগ্যের ঘরে রয়েছে, তাই সাবধান। কারণ আপনার ভাগ্য কিন্তু আপনি একাই ফেরাতে পারবেন। তাই নিজের ভাগ্যকে যখন নিজের হাতে রয়েছে তার সদ্ব্যবহার করুন। এই সময় রেমেডি কী করবেন? ভাগ্যের ঘরে শনি মহারাজ রয়েছে, ভাগ্য যাতে আরও আপনার সাথে থাকে তার জন্য অবশ্যই শনির বীজ মন্ত্র জপ করুন। শনিবার করে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে প্রদীপ জ্বালুন। এছাড়াও হনুমান চালিসার পাঠ প্রতিদিন করুন। ব্যবসা হোক বা যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, জুনিয়র যারা রয়েছে, কর্মচারী যারা রয়েছে, তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করবেন। এটাও কিন্তু একটা রেমেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।